নমস্কার। এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি পাঁশকুড়া থানার পাহাড়গ্রাম সুরারপুর যে এলাকা, সেখানে গত 11ই এপ্রিল এখানকার ডিয়ার লটারি যে কাউন্টার জয় বালাজি লটারি সেন্টার, সেখানে 1 কোটি টাকা প্রাইজ হয়েছে। সেই প্রাইজ হওয়ার পর এলাকায় নেমে এসে খুশির হাওয়া, এবং ওনার তারপরে টিকিটের সেল কত টাকা বেড়েছে সেই বিষয়ে সরাসরি আমি ওনার কাছ থেকে জেনে নেবো। দাদা, লটারি সংবাদের তরফ থেকে আপনাকে স্বাগত। আপনার নাম? আমার নাম সঞ্জয় ভৌমিক। আপনার কাউন্টারের নাম? বালাজি লটারি। কতদিন আপনার ব্যবসা? 6 বছর হয়ে গেছে আমি ব্যবসা করছি। 6 বছরের ব্যবসা করছেন। এই 6 বছরে আপনার কাউন্টার থেকে কি কি প্রাইজ হয়েছে? 3টে ফার্স্ট প্রাইজ হয়েছে। প্রত্যেক সেলারের একটা স্বপ্ন থাকে একটা ফার্স্ট প্রাইজ হওয়া, সেখানে আপনার একবার নয়, দুবার নয়, 3-3বার ফার্স্ট প্রাইজ হয়েছে। আর কতটা খুশি আপনি? নিশ্চয়ই খুশি, যার জন্য ব্যবসাটাকে স্ট্যান্ড করতে পেরেছি। ফার্স্ট প্রাইজের জন্যই স্ট্যান্ড হয়েছে। প্রথমবার যখন হয় তখন খুব ছোট ব্যবসা ছিল, এখন এই জায়গায় এসেছি। লাস্ট আপনার কোন তারিখে প্রাইজ হয়েছে? লাস্টে ফার্স্ট প্রাইজ হয়েছে 11/4/26। 11/4/26। তারপরে সেল কতটা বেড়েছে আপনার টিকিটে? সেল তারপরে একটু বেড়েছে, তবে আপ অ্যান্ড ডাউন থাকে, সেভাবেই চলছে। এই ফার্স্ট প্রাইজে যে আমরা ইনসেন্টিভ কত টাকা পেয়েছেন আপনি? 5 লাখ। সেই টাকাটা কিভাবে কাজে লাগাচ্ছেন? সেটা আমার স্ত্রীর অ্যাকাউন্টে দিয়ে দিয়েছি। সে ওটার ব্যাপার সে আছে, ও টাকাটা আমার স্ত্রীর নামেই দিয়ে, ওনার নামেই কোড আছে, ওনাকেই দিয়ে দিচ্ছি। বলছি, এই যে আপনার কাউন্টার থেকে একবার না 3-3বার ফার্স্ট প্রাইজ আপনার ক্রেতাদের হাতে তুলে দিয়েছেন, কাস্টমার কতটা খুশি? কাস্টমার যাদের লেগেছে প্রাইস তারা অত্যন্ত খুশি, বাকিরা দুঃখী। তারা আশা রেখেছে আমার কবে লাগবে। একদমই তার আশা করছে কবে তাদের লাগে। হ্যাঁ, তবুও যে দেখুন, প্রত্যেক সেলারের একটা স্বপ্ন থাকে তার কাউন্টার থেকে একটা ফার্স্ট প্রাইজ হোক। হ্যাঁ। সেখানে আপনি 3বার ফার্স্ট প্রাইজ দিয়েছেন, ক্রেতাদের উদ্দেশ্যে কি বলবেন? সেটাতে হচ্ছে এটাই বলবো, লিমিটেশন থেকে খেলুক। হ্যাঁ, সবাই স্বপ্ন দেখবে, কিন্তু লিমিটেশনের মধ্যে থেকে খেলুক। যার কপালে থাকবে সে প্রাইজ পাবে, নিশ্চয়ই পাবে। নিশ্চয়ই পাবে। বলছি, আপনি যে টিকিট কোথা থেকে আপনি ক্রয় করেন? আমি আপনার সাব স্টকিস কি আছে? সাবস্টকিস আছে, শ্রীকৃষ্ণ আছে, তারপর কৃষ্ণ লটারি আছে। আপাতত এই দুজনের কাছ থেকে আমার রানিং আছে। সেখান থেকে কম্পিউটার বিল পান? হ্যাঁ, কম্পিউটার বিল পান। হ্যাঁ, আপনাদের টিকিট বিক্রি ক্ষেত্রে একটা আনসোল্ডের ব্যাপার থাকে। হ্যাঁ। আনসোল্ড কিভাবে করেন? আনসোল্ড আমরা মোবাইল লটে করি। আপনি মোবাইল লট জানেন? হ্যাঁ। বলছি, এই মোবাইল লট আসার পর, যেটাকে এম লট বা মোবাইল লট বলছে, কতটা আপনাদের সুবিধা হয়েছে? আগের চেয়ে আরো সুবিধা হয়ে গেছে, স্ক্যানিংটাও যবে থেকে হয়েছে। তাতে কি হয়, মিস্টেক হওয়ার চান্স কমে গেছে, আর খুব কুইক করা যায় ওটা স্ক্যান করে। এটা খুব সুবিধা হয়েছে আগের চেয়ে। আর এখন যে আপডেটটা করেছে স্ক্যানিং প্রসেসটা, এদের জন্য আমার প্রচুর সুবিধা হয়েছে। একটা দেখতেছি আপনার এখানে প্রাইজের প্রচুর পোস্টার লাগানো আছে। এই 6 বছরে তো মনে হয় অনেক প্রাইজ দিয়েছেন আপনি। তো আপনি এই ব্যবসায় কি করে চলে এসছেন? আপনি কিভাবে এসছেন? এসছিলাম, আমি প্রথমে টিকিট কেটেছিলাম, তাতে আমার একবার প্রাইজ লেগেছিল, আমার ভরসা হয়েছিল। তখন এখানে দোকান ছিল না, আচ্ছা। একটা দুটো দোকান ছিল, একটাই ছিল। তো ওখানে কেটেছিলাম, তখন একটা আমার প্রাইজ লেগেছিল। তখন থেকে আমার ভরসা হয়েছে যে এখানে কিছু করা যাবে, মানুষকে ভরসা দিতে পারবো না, আমি পেয়েছি। যার জন্য ছোট টেবিল একটা নিয়ে টুকটাক বিক্রি করতাম তখন। মানে একদম ভরসা থেকে এই ব্যবসায় আসা বলা চলে। হ্যাঁ, আর সেই ভরসা আপনি আপনার কাস্টমারদেরকেও দিচ্ছেন। হ্যাঁ। আপনি আরো অনেক অনেক উন্নতি হোক এই কামনা করে আমাদের লটারি সংবাদ। ধন্যবাদ। থ্যাংক ইউ। আমাদের চ্যানেলে নিত্য নতুন নতুন আপডেট পেতে আজই চ্যানেলটিকে লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন এবং অবশ্য করে সাবস্ক্রাইব করুন।